আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম। যদি আপনাদের ফার্মে রানীক্ষেতের মতো বড় বড় কোনো রোগ হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের ফার্মকে কিভাবে জীবাণুমুক্ত করবেন এটার পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই। পার্ট 1 ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি সামান্য পরিমাণ পানি দিয়েও যে সামান্য পরিমাণ লিটারগুলো লেগে রয়েছে সেগুলোও তুলে ফেলেছিলাম। এরপরে আবার নতুন করে আমি পানি দিয়ে ঝাড়ু দিয়ে সুন্দরভাবে তুলে দিচ্ছি এবং কি যে সামান্য পরিমাণে লিটারগুলো লেগে রয়েছে এই সবগুলো লিটার সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে পরিষ্কার করাতে দুর্গন্ধটা অনেকাংশ কমে এসেছে। এই পাশে পানিতে লিটারগুলো পরিষ্কার করা শেষ হয়ে গেলে এই লিটারযুক্ত পানি অন্য পাশে জড়ো হয়ে রয়েছে। সেই লিটারযুক্ত পানিগুলো আমার আব্বা সুন্দরভাবে বেলচা দিয়ে ফার্মের বাইরে ফেলে দিচ্ছে। লিটারযুক্ত পানিগুলো ফালানো শেষ হয়ে গেলে এরপরে যে শেষ ফিনিশিংটা দিব এই শেষ ফিনিশিংয়ের সময় সুন্দরভাবে আবার নতুন করে পানি দিয়ে এগুলো আবার একপাশে জড়ো করে নিচ্ছি, যাতে যেটুকু পরিমাণে ময়লাগুলো লেগে রয়েছিল এই সবগুলা লিটারই যাতে আবার সুন্দরভাবে ফেলে দিতে পারি। এর জন্য আপনারা যারা ফার্ম করেন অনেকেই এই কাজটা করেন না বা করতে চান না, কিন্তু এই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি আপনাদের ফার্মে লেগে থাকা মাকড়সার জাল পরিষ্কার না করেন আপনাদের ফার্মে রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। প্রতি 1টা থেকে 2টা ব্যাচ তোলার পরে আপনাদের ফার্মের ভিতরে যে মাকড়সার জালগুলো লেগে থাকবে এই সবগুলো মাকড়সার জাল সুন্দরভাবে আগে পরিষ্কার করে দিবেন। ইসলামে ওই জিনিসটা বলা হয়েছে, যদি আপনাদের ঘরে মাকড়সার জাল লেগে থাকে তাহলে অতি দ্রুত এই মাকড়সার জাল পরিষ্কার করতে বলা হয়েছে, তা না হলে আপনাদের বরকত অনেকটা কমে যাবে। এই জিনিসটা যেখানে আপনারা ব্যবসা করেন সেই জায়গারও আমি খুব বেশি ভালোভাবে জানি না, যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সঠিকটা আমাকে বললেন। আমার আম্মা যান এবং কি আমার আব্বা যান, বাম পাশের জন আমার আম্মা যান আমার ভাগ্নি, এবং কি ডান পাশের জন আমার আব্বা যান আমার ভাইস্তে। আমার ভাগ্নি এবং আমার ভাইস্তের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা অনেকে ভিডিওটি দেখেন কিন্তু অনেকে ভিডিওটি সাবস্ক্রাইব করেন না। আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব এবং খুশি মনে আপনাদের প্রতিদিন শিক্ষণীয় ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমি আমার ফার্মে আগুন ধরানোর জন্য তুষগুলো সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে কোনো প্রকার ফ্লেম গান নাইকা যে ফ্লেম গান দিয়ে আমি পুরো রুমটাকে তাপ দিয়ে জীবাণুমুক্ত পুরোপুরি করব। এর জন্য এর বিকল্প হিসাবে আমি পুরো রুমটার মধ্যে সুন্দরভাবে তুষ বিছিয়ে তারপর এর মধ্যে আগুন ধরানোর জন্য চাচ্ছি। কিন্তু দেশের যে পরিস্থিতি, পাম্প ছাড়া বাইরে কোনো জায়গায় খোলা তেল পাওয়া খুবই বেশি কষ্টকর, পাওয়া যায় না। আমি চেষ্টা করেও তেল পাইনি। আগুন ধরানোর জন্য অনেক বেশি চেষ্টা করেছিলাম তেল ছাড়াই, কিন্তু আগুন ধরাতে আমি পারিনি। এই আগুন না ধরানোর কারণে এটা বিকল্প অনুযায়ী কী দেওয়া যায় সেটা আমি আপনাদেরকে পার্ট 3-তে বলে দেবো ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো এখানে রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।